কি দায়িত্ব দিয়েছেন সেই সকল ভাইরা কিন্তু আমাদেরই স্বজন, আমাদেরই পরিচিত জন। ভাই, এই জনপদের মানুষ যারা এখানে চিকিৎসা নিতে আসে, এই মানুষগুলো কিন্তু আপনাদেরই স্বজন, আপনাদেরই পরিচিত আত্মীয় স্বজন, আপনাদেরই আশেপাশে সমাজের লোক। কিন্তু বাতাসে গুঞ্জন আছে, কুটকথা আছে, রিউমার আছে। আমরা কোনো রিউমারে কান দিতে চাই না। রিউমারটা এইরকম যে আপনার নাকি হাসপাতালের ব্যবস্থাপনার দিকে খেয়াল না করলেও হাসপাতালের বিভিন্ন টেন্ডার এবং ভাগ বাটোয়ারাতে আপনারা খুব বেশি লিপ্ত থাকেন। আমরা এটা বিশ্বাস করতে চাই না। আপনারা এই জনপদের সন্তান, আপনারা এই জনপদের মানুষের স্বাস্থ্য সেবায় কিভাবে উন্নত করা যায়, কিভাবে স্বাস্থ্য সেবা নিয়ে সুস্থ হয়ে একটা মানুষ বাড়ি ফিরে যেতে পারে, সেই ব্যাপারে আপনারা সদয় দৃষ্টি রাখবেন। আপনারা যদি এই হাসপাতালের সার্বিক অব্যবস্থাপনা ঠিক করার জন্য কাজ করতে চান, এই হাসপাতালের সার্বিক যে অনিয়ম, দুর্নীতি, অশৃঙ্খলতা আছে, বিশৃঙ্খলতা আছে, সেই বিশৃঙ্খলা দূর করতে চান, তাহলে সাধারণ মানুষ আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, আপনাদের জন্য অনেক বেশি দোয়া করবে, আপনাদের ভালোবেসে আপনাদের পাশে দাঁড়াবে। আশা করছি যারা তদারকিতে আছেন, সরকারের দলীয় লোক এবং এমপির যে সকল ভাইরা এই হাসপাতাল তদারকির দায়িত্ব আছেন, আপনারা শুধুমাত্র আপনারা ভাগ বাটোয়ারাতে লিপ্ত না থেকে কিভাবে এই হাসপাতালের সার্বিক উন্নয়নে কাজ করা যায় সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন। পরিশেষে বলতে চাই, মাননীয় তত্ত্বাবধায়ক, আপনি হাসপাতালে থাকেন, কিন্তু হাসপাতালে দুপুরের মিল একটা দিনও যথাসময়ে পৌঁছানো হয় না। একটা সময় যে মিল দেওয়ার কথা, সেই মিল কোনো দিন 3টার সময় পায়। একটু দূর দূরান্তের রুগী এত কষ্ট করে এই হাসপাতালে জীবনযাপন করে, এইটা আসলে দেখলেও সীমাহীন কষ্ট লাগে। পরিশেষে বলতে চাই, গত কয়েকদিনের আগের ঘটনা, আমি একটা রুগী দেখে গেটে বেরোচ্ছি, একজন মুরব্বী মা আর কি কান্না জড়িত কণ্ঠে আমার কাছে এসে বললো, বাবা তোমার চাচাকে চিকিৎসা করতে নিয়ে এসেছি, আমাকে ডাক্তার পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে লাগবে হলো 3600 টাকা, অমক ল্যাবে আমাকে 3600 টাকা নিয়ে দেখা করতে বললো। এ দেখো বাবা, আমার অচলে 800 টাকা আছে, আমি কি করে 3600 টাকা দিয়ে চিকিৎসা করবো? বাপ, তোমার চাষা মনে হয় চিকিৎসার অভাবে মারা যাবে। আমরা আর কোনো মায়ের চোখের পানি দেখতে চাই না, আমরা আর কোনো রোগীর আত্মনাদ দেখতে চাই না। মাননীয় তত্ত্বাবধায়ক, আপনি সার্বিক তত্ত্বাবধানে আছেন, আপনি আশা করছি আপনি সার্বিকভাবে বিষয়গুলো তত্ত্বাবধান করবেন। শুধুমাত্র টেন্ডারের কাগজপত্র এসি রুমে বসে ঠিক করবেন, এটা আমরা চাই না। আপনি শুধু এসি রুমে বসে ডাক্তারদের ছুটির কাগজে সই করবেন, এটা আমরা চাই না। আমরা চাই যে এই হাসপাতাল দালাল মুক্ত হোক, হাসপাতাল সুস্থ চিকিৎসার জায়গা বা কেন্দ্রে পরিণত হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।